শ্রীগুরু শ্রীযুত পদকমল শ্রীগুরু বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদয়িতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবান শ্রীরাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা বিশাখান্বিতাংশ্চ বাঞ্ছাকল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধুর্ভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। প্রথমে আমি ভক্তিরসপাত্র কীর্তন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। প্রথমে আমি এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি ত্রিলোকেশ্বরপতি নন্দনন্দন ব্রজন্য নন্দন শ্যাম সুন্দর শ্রী রাধা মাধবের এবং তার আহ্লাদিনী শক্তি বিশ্বভানু নন্দিনী অষ্টসখী শিরোমণি শ্রীমতী রাধারানীর অশেষ কৃপায় গুরুদেবের অশেষ কৃপায় ব্রজমণ্ডল 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা সেই আজ সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের তটে শ্রী রাধা মাধবজিউর মন্দিরে বসে শ্রীমদ্ ভাগবতমের বাংময়ী প্রতিমূর্তি আমরা কীর্তন করার রস আস্বাদন করার আমরা সৌভাগ্য লাভ করেছি। ভক্ত আর শাস্ত্র মানে ভক্তের অবলম্বনই হচ্ছে শাস্ত্র মানে। আর শাস্ত্র মানে কি? শাস্ত্র মানে হচ্ছে শাস্ত্র হচ্ছে কৃষ্ণময়, কৃষ্ণ কথায় পূর্ণ হচ্ছে শাস্ত্র। আর শাস্ত্র ভগবানের বাংময়ী মূর্তি, ভক্তের ভরসা, ভক্তের আশ্রয়। কারণ শাস্ত্র ছাড়া আমাদের উপায় নেই, শাস্ত্রের মাধ্যমেই আমরা জ্ঞান লাভ করি। তাই শাস্ত্র বলেন আর ভগবান ভক্তের কথা শুনেন। এইভাবেই মানে পৃথিবীতে ভগবান আসেন, আর এসেছেন, অনেকবার এসেছেন, আর আসবেনও বারবার আসবেন। ভগবানের এই নেমে আসাকেই বলা হয় অবতার মানে। তাই কারণ তিনি আসেন, কখনো নিজে আসেন, স্বয়ং আসেন, কখনো তার অংশ বা অন্য কেউ আসেন। এই আশাটা স্থির এবং স্বতঃসিদ্ধ মানে এরই নাম হচ্ছে অবতারবাদ মানে। আর তিনি কখন আসেন? যখন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, আমি সেই সময় দেহ ধারণ করে পৃথিবীতে আমি অবতীর্ণ হয়। সেটা ভগবান স্বয়ং বলছেন অর্জুনকে। আর কেন তিনি আসেন? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বলেন আমি যুগে যুগে আসি, আমি সাধুদের পরিত্রাণ করার জন্য আসি, দুষ্টদের বিনাশের জন্য আমি আসি, আর আসি আমি ধর্ম সংস্থাপনের জন্য। তাই তো ভগবান বলেন নমেই ভক্ত প্রণিষ্যতি। ভগবান সেই যে কবে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই তো ভগবান বলেন তাই তো আমাকে আসতেই হয়, সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য আমি আসি। আর আসলে ভগবান বলেন আসলে আসতে আমার ভালো লাগে, কারণ আমার ভালো লাগে ভক্ত সান্নিধ্য মানে ভালোবাসি বলেই আমি আসি। আর এলে ভক্তরা, কারণ আমি কান পেতে শুনি ভক্তদের কথা মানে, হৃদয় দিয়ে আস্বাদন করি তাদের আকুতি মানে। তাই তো আমরা মন্দিরে দেখি ত্রিভঙ্গ মুরারি শ্যামসুন্দর মানে দাঁড়িয়ে থাকেন মানে নিরন্তর দাঁড়িয়ে থাকেন। তাই তো বলেন আমি হৃদয় দিয়ে আস্বাদন করি ভক্তদের আকুতি মানে আমার ভালো লাগে মানে। সেই ভালো লাগার রেশটুকু নিয়েই একদিন আমি ফিরে যাই। ভগবান আসেন, নররূপে আসেন, অনুগ্রহায় ভূতানাং মানুষিং তনুমাশ্রিত। তিনি আসেন অনুগ্রহ করে, আসেন শুধু ভক্তের জন্য, সাধুদের জন্য। তাই তো বলা হয় কৃষ্ণের যতক খেলা তার মধ্যে নরলীলা নরবপু তাহারও স্বরূপ মানে। তাই তো আমরা দেখেছি ত্রেতা যুগে রামচন্দ্র এসেছিলেন, লোকে বলে তিনি পূর্ণ ব্রহ্ম রাম।
আর এই রাম অবতারের কারণ কি? কেন তিনি এসেছিলেন রাম অবতার হয়ে? কারণ ভগবানের যুদ্ধ করার ইচ্ছে হয়েছিল, সেই ইচ্ছে পূরণ করতে পৃথিবীতে এসেছিলেন ভগবান রামচন্দ্র হয়ে। তাই হচ্ছে রাম অবতারের কারণ, মানে যুযুৎসা মানে যুদ্ধ করার ইচ্ছা মানে। আর আর দাপরে কেন এসেছিলেন? ভগবান স্বয়ং এসেছিলেন। হ্যাঁ, এতে কাংশ কলাপুংস কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং। শ্রীকৃষ্ণ এসেছেন দাপরে। কেন এসেছেন? হ্যাঁ, কেন এসেছেন? রায় কহে কৃষ্ণ হয়েন ধীর ললিত, নিরন্তর কামক্রীড়া যাহারও চরিত্র। এটা চৈতন্য চরিতামৃতের কথা। ভগবানের মানে রমণ করার ইচ্ছা হয়েছিল, মানে কিন্তু তিনি যে একা কেমন করে, কার সঙ্গে তিনি রমণ করবেন? তাই তিনি দ্বিতীয় সঙ্গী তিনি ইচ্ছে করলেন। সবই নেব রেমে তস্মাৎ একাকী ন রমতে। দ্বিতীয়ময় ইচ্ছত, মানে তিনি ভগবান নিজেকে দুই ভাগে বিভক্ত করলেন, স্ত্রী আর পুরুষ, পত্নী এবং পতি, রাধা এবং কৃষ্ণ। মানে তা রাধা, তাই রাধারানী হচ্ছেন কৃষ্ণের দ্বিতীয় সত্তা, আর দ্বিতীয় কৃষ্ণ শ্রী স্বরূপে, মানে সমশক্তি সম্পন্ন, মানে তিনি কৃষ্ণময়ী। কৃষ্ণ যার ভিতরে এবং বাহিরে, তিনি মাধুর্যময়ী, মানে ওই মাধুর্যই প্রকাশ করেছেন শ্রীকৃষ্ণ ব্রজে 5,000 বছর আগে ব্রজধামে তিনি বৃন্দাবন লীলা করেছেন। মাধুর্য ভগব অত্যাচার ব্রজে কইল পরচার, মানে আর এই মাধুর্যময়ী রাধা সৃষ্টিতেই শ্রীকৃষ্ণের প্রিয়তম অবতার, মানে গৌর অবতারের প্রস্তুতি নিহিত ছিল। মানে তাই তো আমরা দেখেছি, আজকে আমরা কয়েকদিন আগে যখন আমি 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমার দ্বিতীয় দিনে আমরা ইমলিতলায় গিয়েছিলাম। সেখানে ইমলিতলা যমুনা নদীর তীরে অবস্থিত। সেখানে গিয়ে সেটা মনে পড়ে গেল সেই লীলা, যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি ইমলিতলাতে এসেছিলেন। কেন এসেছিলেন? সেই তিনতিরি বৃক্ষ, ইমলি বৃক্ষকে তিনতিরি বৃক্ষ বলা হয়। কেন এসেছিলেন? এসে তিনি বসেছিলেন কারণ রাধারানী রাসস্থলীর থেকে হঠাৎ উধাও হয়ে গিয়েছিলেন। যেভাবে কৃষ্ণ একবার উধাও হয়েছিলেন, রাধারানীও তিনি অভিমান করে উধাও হয়েছিলেন। তখন কৃষ্ণ রাধারানীর অন্বেষণ করতে করতে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, আরে তোমার কানা তোমায় ডাকে রাধে রাধে, আরে প্রাণ দিয়া প্রাণ রাখো রাধে রাধে বলে তিনি সেই সমস্ত বন, দ্বাদশ বন খুঁজে রাধারানীকে না পেয়ে তিনি সেই ইমলিতলার কাছে যমুনা নদীর তীরে সেখানে গাছের নিচে বসে রাধা নাম জপতে লাগলেন। হে রাধে 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 জপতে জপতে কখন যে তার কৃষ্ণবর্ণ গৌরবর্ণ হয়ে গেল। আর তখন কিছুক্ষণ পর রাধারানী তার সখীদের নিয়ে সেই ইমলিতলার কাছে কৃষ্ণকে এসে দেখলেন কৃষ্ণের রং গৌরবর্ণ হয়ে গেছেন। রাধারানী জিজ্ঞেস করলেন, হে কানা, তোমার রং যে বদলে গেল কেন? তখন কৃষ্ণ বললেন, হে রাধে, আমি জানি না, আমি যখন তোমার বিরহে তোমাকে দেখতে না পেয়ে আমি তোমার নাম জপতে জপতে আমার বর্ণ কৃষ্ণবর্ণ গৌরবর্ণ হয়ে গেল। আমি জানি না কেন তা হয়েছে। আসলে এটাতেই ভগবান সেদিন ইমলিতলায় বসে সেদিন ইঙ্গিত করেছিলেন, সংকেত দিয়েছিলেন যে কলিযুগে পরের যুগে তিনি স্বয়ং তিনি ভক্তরূপে তিনি আসবেন, গৌররূপে আসবেন। সেই ইমলিতলায় গিয়ে সেই লীলাটা আমার মনে পড়ে গিয়েছিল। আবার 500 বছর আগে মহাপ্রভু তিনিও সেই কৃষ্ণলীলা স্মরণ করে, কৃষ্ণলীলা স্মরণ করে। কারণ চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনে এসেছিলেন, যমুনা দেখে ঝাঁপিয়ে পড়েন, কক্রুর ঘাট দেখে তিনি যমুনা বলে ঝাঁপিয়ে পড়েন। সেই ভাবাবেশে তিনি রাধা গোবিন্দের জল ক্রীড়া তিনি দর্শন করেছিলেন এই যমুনা নদীতে। এবং সেই জল ক্রীড়া দর্শন করে করে তিনি বলছিলেন, তীরে রহি দেখি আমি সখীগণ সঙ্গে, এক সখী কোথায় দেখায় মোরে এই সব রঙ্গে। এইভাবে
মহাপ্রভুর শ্রী দেহে যে অভূতপূর্ব ভাব বিকার হতো মানে সেটা বৃন্দাবন লীলাতেও কিন্তু দৃষ্ট হয় নাই। কৃষ্ণলীলাতেও কিন্তু মহাপ্রভুর যে ভাব বিকার হতো, অষ্টসাত্ত্বিক ভাব হতো, সেটা কিন্তু বৃন্দাবন লীলায় সেটাতে আমরা দেখতে পাই না, কিন্তু দেখতে পাই না আমরা। তাই আমরা দেখছি যে এই যে মহাপ্রভুর যে যখন অষ্টসাত্ত্বিক ভাব হতো, তার দেহ কুর্মাকৃতি দীর্ঘাকৃতি ভাব হতো, একাদশ এবং দ্বাদশ দশা শ্রী ব্রজমণ্ডলও কিন্তু প্রকটিত হয় নাই, কিন্তু প্রকটিত হয় নাই। সেই কথা কবিরাজ গোস্বামী স্বয়ং বলেছেন, কাহা নাই শুনি যে যে ভাবেরও বিকার, সেই ভাব হয় প্রভুর শরীরের প্রচার। তাই আমরা দেখছি কলির প্রারম্ভে রাধাকৃষ্ণ মিলিত তনুরূপে এই যে চৈতন্য মহাপ্রভুর যে অবতরণ, সেই অবতরণ তিনি এই কলিহত জীবকে সকল প্রকার শিক্ষা প্রদানের জন্যই তিনি অবতার নিয়েছিলেন। স্বয়ং মহাপ্রভু বললেন যে স্বয়ং রাধাকৃষ্ণের মিলিত যিনি তনু, তিনি কি বললেন? তিনি বললেন এই শ্রীমদ্ ভাগবতম গ্রন্থই হচ্ছে একমাত্র মানে প্রমাণিক গ্রন্থ। মানে ভগবান চৈতন্য মহাপ্রভু স্বয়ং বলেছিলেন, তিনি এই শ্রীমদ্ ভাগবত ছাড়া আর অন্য কোনো গ্রন্থর কথা বলেননি মহাপ্রভু। এই গ্রন্থই আমাদের একমাত্র আমাদের শিক্ষা দিল প্রেমের দ্বারা ভগবানকে কিভাবে মানে ভক্ত মানে ভগবানকে আপন করে নিতে পারে। এটা এই শ্রীমদ্ ভাগবতমেই এটা শিক্ষা দিয়েছে আমাদের, এই শিক্ষা দিয়েছে যে প্রেমের দ্বারা কীভাবে ভগবানকে লাভ করা যায়। আর কীরকম প্রেম, কীরকম প্রেম সেটা হচ্ছে ব্রজে মাধুর্যে রসে গোপীদের সাথে শ্রীকৃষ্ণচন্দ্রের বিভিন্ন লীলা, আর বাৎসল্য প্রেমে মা যশোদার সাথে যে লীলা, সখ্যরসে সখাদের সঙ্গে যে ভগবানের লীলা, সব লীলারই একটাই মাত্র সারমর্ম। সেটা কি? মানে সখ্যলীলায় ভক্তদের কাছে ভগবান মোহিত হয়ে যান আর নিজের ভগবত্তা বিসর্জন দিয়েছেন তিনি সেখানে। তাদের কাছে তিনি ভগবান নন, তিনি তাদের কাছে একজন সাধারণ একটা গোপবালক। আর বাৎসল্য প্রেমে আমরা দেখেছি 6 দিনের বয়স যখন তার ভগবান শ্রীকৃষ্ণের 10,000 হাতির সমান শক্তি সমন্বিত পুতনাকে মেরে ফেলেন ভগবান শ্রীকৃষ্ণ। আবার সেই কৃষ্ণই মা যশোদা যখন মানে মারেননি, হাতে একটা দণ্ড লাঠি নিয়ে যখন তাড়া করেন, তখন তিনি চিৎকার করে তিনি কাঁদেন। মানে তাই আমরা দেখছি শত্রু ভাব নিয়ে আসা পুতনাকে তার ভগবত্তা প্রদর্শন করেছেন, কিন্তু প্রেমের দ্বারা ভগবানের সেবা যিনি করছেন সেই মা যশোদা তার প্রেমের কাছে তিনি তার ভগবত্তা ভগবান মানে প্রদর্শন করেননি, মানে দেখাননি তিনি। মা যশোদার তিনি একমাত্র পুত্র হয়ে গেছেন, সাধারণ একটা গোপবালক রূপে তিনি মার যশোদা মার করে তিনি খেলা করছেন, তিনি খিদে পেলে চিৎকার করে কাঁদেন। তাই দেখছি যে এই হচ্ছে ভগবান তার ভগবত্তা বিসর্জন দিয়ে ভক্তের কাছে মানে আপন হয়ে যাও। মানে চৈতন্য মহাপ্রভু এই যে কৃপা আমাদের করছেন, সেটা আমাদের কে এসে জানিয়েছেন? এই প্রেম, কৃষ্ণ প্রেম চৈতন্য মহাপ্রভু। তাই তো চৈতন্য মহাপ্রভু যে এই যে কৃপা আমাদের করেছেন, তাই ভগবত গুরুর ভগবত শুরুর প্রথমে মহাপ্রভুর মানে কৃপা প্রার্থনা করতে হয়। আমরা যদি গৌরলীলা মানে গৌরচন্দ্রিকা যদি আমরা না করি, আমরা বৃন্দাবন লীলায় কৃষ্ণ লীলায় আমরা প্রবেশ করতে পারবো না, প্রবেশ করার আমরা অধিকার নেই। মানে তাই গৌরচন্দ্রিকা মানে চন্দ্রিকা আমাদের মানে ভগবত পাঠ করার আগে গৌরচন্ডিকা আমাদের করতে হয়, কারণ মহাপ্রভুই এসে তিনি আমাদেরকে জানিয়েছেন শ্রীমদ্ ভগবত প্রসঙ্গে মহাপ্রভু বলেছেন, কি বলেছেন? নিগমকল্পতরু গলিত ফলং। এই ভগবতেই হচ্ছে একমাত্র প্রমাণিক গ্রন্থ, সেটা মহাপ্রভু এসে আমাদেরকে জানিয়েছেন। এই সম্পর্কে স্বয়ং ভাগবত কি বলছে? ভাগবতও বলছে যে ভগবতের 3য় শ্লোক বলছে যে নিগমকল্পতরু গলিতং ফলম। এই ভাগবত হচ্ছে বেদরূপী কল্পবৃক্ষের গলিত ফল। যেমন আম গাছের চারা থেকে যখন গাছ মানে লাগানোর পর, চারা লাগানোর থেকে আস্তে আস্তে বড় হয় এবং ফল ধরতে শুরু করে, এবং আবার ফল ধরতে শুরু করে তখন বোঝা যায় আমটা খাওয়ার উপযুক্ত হয়েছে কিনা। তারপর পেকে গেলে আমটা মানে
তখন আমরা খাই, মানে খুব সুস্বাদু খেতে। কিন্তু আমটা যতই মানে বলা হয় মিষ্টি হোক না কেন, হ্যাঁ, একটা সময় আসবে যখন আমের আঠিটা মানে এসে যাবে, তখন আর সুস্বাদু লাগে না আমটা, আঠিটা আমাদের ফেলে দিতে হয়। তাহলে এই যে বৃক্ষে আমটা হয়েছে, আর কি কি আছে বৃক্ষে? মূল আছে, মূল অংশ আছে, তার মানে মানে শেকড় আছে মাটির নিচে, তারপরে তারপরে মূল কাণ্ডটা উপরে আছে, আর থেকে শাখা প্রশাখা ছড়িয়েছে, ডালপালা গজিয়েছে, সর্বশেষে তো ফলটা ধরেছে। তাহলে আমটা হচ্ছে এই বৃক্ষের সারবস্তু, মানে সারবস্তু মানে নির্যাস, তাই আমটা খেয়ে যেভাবে আনন্দ আমরা পাবো, আমের আঠিটা খেলে আমরা আনন্দ আমরা লাভ করতে পারি না। তাই শ্রীমদ্ ভাগবত সম্পর্কে এই কথাই বলা হচ্ছে যে বেদরূপী কল্প বৃক্ষের নির্যাস হচ্ছে এই গলিতং ফলং, মানে আঠিবিহীন এই আম। যে তাই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তিনি 17টা পুরাণ রচনা করে যখন মনে শান্তি পাচ্ছেন না, তখন গুরুদেব নারদ মুনি তার গৃহে এসেছিলেন, এবং গুরুদেবের কৃপায় ব্যাসদেব তিনি সমাধিস্থ হয়ে ভগবত দর্শন করেছিলেন। সেটাই হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। তাই এই ভাগবতকে বলা হয়েছে সমাধি লব্ধ জ্ঞান, মানে এখানে কোনো কল্পনার স্থান নেই। গুরু কৃপায় তিনি সমাধিস্থ হয়ে যা লীলা দর্শন করেছিলেন, সেটাই হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। তাই বলা হচ্ছে যে আমরা সেই শ্রীমদ্ ভাগবতমের আমরা গত কয়েকটা শনিবার ধরে আমরা প্রিয়ব্রতের কথা রসাস্বাদন করছিলাম। আমরা আজ আমি সময়ও বেশি নেই, তাই অল্প আমরা ঋষভদেবের কথা একটু আজকে রসাস্বাদন করব। ঋষভদেবের শতপুত্র ছিল, তিনি শুদ্ধ ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছিলেন, কিন্তু বর্তমান সময়ে এই কলিযুগে আমাদের সমাজ যে নিয়ম নীতি মেনে চলে, তা ঋষভদেবের জীবনকালে বা সমকালীন তখনকার সময় ওই নিয়ম আমরা দেখিনি। কিন্তু তখনকার নিয়মটাই সঠিক নিয়ম ছিল, আমরা সেই নিয়ম গ্রহণ করতে আমরা পারিনি বলে আজ সেই নিয়মটা যা ঋষভদেবের সময় যে নিয়ম ছিল, সেটা আমরা কলিযুগে আমরা গ্রহণ করতে পারিনি বলে আজ কলিযুগের এই সময় আমাদের চরম সামাজিক অধঃপতন হয়ে গেছে। ঋষভদেব ব্রাহ্মণ ছিলেন, কিন্তু তার শতপুত্র কিন্তু তার ব্রাহ্মণ হননি। 81 জন কর্মকাণ্ডীয় ব্রাহ্মণ হয়েছিলেন, আর 9 জন হয়েছিলেন নব যৌগেন্দ্র ঋষি হয়েছিলেন, এবং 10 জন হয়েছিলেন ক্ষত্রিয়, এবং আর 81 জন তাদের পিতার মতো ব্রাহ্মণোচিত কার্যকলাপ করেছিলেন বলে তারা ব্রাহ্মণ হয়ে গিয়েছিলেন। আর 9 জন তারা সব সময় একসঙ্গে থাকতেন, তাদেরকে বলা হয় নব যৌগেন্দ্র। এরাও ঋষভ দেবেরই পুত্র। আর ঋষভদেবের জ্যেষ্ঠ পুত্র ছিলেন মহারাজ ভরত। শ্রীমদ্ ভাগবত গ্রন্থের বিচার অনুযায়ী এই মহারাজ ভরতের নাম থেকে এই দেশের নাম ভারতবর্ষ বলা হয়, কিন্তু অন্যান্য কল্পে ভারতবর্ষের আরেকটা নাম ছিল অজানববর্ষ। কোনো ক্ষেত্রে আবার অনেকে বলে থাকেন সেই মহাভারতের যে ভরত ছিলেন শকুন্তলার পুত্র, সেই ভরতের নাম থেকে ভরতের এই ভারতবর্ষের নাম ভারতবর্ষ। সেটাও ভুল নয়, কিন্তু এই যে ঋষভদেবের পুত্র ভরত মহারাজ, যার নামে ভারতবর্ষ নাম রাখা হয়েছিল, এটা সত্যযুগের ঘটনা। তারপর দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে, কেটে গেছে, কালের প্রভাবে সবাই অবলুপ্ত হয়েছে। তাই অনেকে বলেন যে এই শকুন্তলার পুত্র ভরতের থেকে এই ভারতবর্ষ নাম রাখা হয়েছে, সেটা গৌণ বিষয়। তাই প্রবাল প্রতাপী রাজা সেই ভরত মহারাজ ঋষভের পুত্র ভরত মহারাজ ধর্মকে আশ্রয় করে রাজ্য শাসন করতেন। তিনি তার আত্মীয় স্বজন পরিবার সমগ্র দেশবাসীকে পুত্রবৎ তিনি স্নেহ করে লালন পালন করতেন এবং সর্বদাই সকলকে ভগবত ভজন করার জন্য পরামর্শ দিতেন। পরম ধার্মিক রাজা ছিলেন তিনি। সারাটা জীবন ধর্মের সঙ্গে রাজ্য পালন করে বার্ধক্যে তিনি কী করলেন, শাস্ত্রের আইন মেনেই তিনি বানপ্রস্থ গ্রহণ করে তিনি বনে চলে গিয়েছিলেন। যে এই ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই 4টি স্তর আছে, আপনারা সবাই জানেন সেটা। তাই তিনি বানপ্রস্থ নিয়ে তিনি সংসার ত্যাগ করেছিলেন।
হ্যাঁ, আর তারপরে তিনি কি এটা কোন সেখানে তিনি কোথায় গিয়েছিলেন, সেখানে তিনি গিয়ে গঙ্গার তীরে বোধ হয়, হ্যাঁ, তিনি সন্ন্যাস নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। এবং তখন ভারতবর্ষের সীমানা এত বেশি ছিল যে পৃথিবীর 4/3 মানে ভারতে ছিল, মানে সারা পৃথিবীর 4/3 ভারতের মধ্যে ছিল। সেই সময় অন্য কোনো ধর্ম ছিল না। এই দেশের বৈভব অসীম ছিল, মানে শুধু জড় ঐশ্বর্যই নয়, কিন্তু ভারতবর্ষের মূল্যবান সম্পদ হচ্ছে মুনি ঋষির দেওয়া মানে শিক্ষা। মানে তাই তো আমার এইমাত্র একটা কথা মনে পড়ে গেল যে প্রভুপাদ, যিনি ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা, ফাউন্ডার আচার্য, তিনি যখন লন্ডনে এসেছিলেন 1972, যখন লন্ডনে এসেছিলেন, তখন সেখানে লন্ডনের অনেকে প্রশ্ন করেছিল যে আপনি কেন আমাদের দেশে এসেছেন, কি করতে এসেছেন? সেই লন্ডনবাসীরা অনেকে প্রশ্ন করেছিল। তখন প্রভুবধূ কি বলেছিলেন যে তোমরা তো আমাদের ভারতবর্ষে 200 বছর রাজত্ব করেছিলে, সবাই নিয়ে এসেছো, কিন্তু একটা জিনিস তোমরা আনতে ভুলে গেছো ভারতবর্ষ থেকে। ভারতবর্ষের সমস্ত সম্পদ নিয়ে এসেছো, কিন্তু একটা সম্পদ তোমরা ছেড়ে এসেছো। তখন তারা জিজ্ঞেস করলো কি সেই সম্পদ? আমি সেই সম্পদ দিতে এসেছি, সেটা হচ্ছে মানে মুনি ঋষির দ্বারা দেওয়া শিক্ষা, মানে ভাগবত মানে ধর্ম আমি প্রচার করার জন্য তোমাদের দেশে এসেছি। তাই তো বলা হচ্ছে যে ভারতবর্ষের মূল্যবান সম্পদ হচ্ছে মুনি ঋষির দ্বারা দেয়া শিক্ষা, মানে সামাজিক শিক্ষা, পারমার্থিক শিক্ষা। বিজ্ঞান আমাদেরকে অনেক উন্নত করেছে, আমাদের অনেক কিছু দিয়েছে বিজ্ঞান, কিন্তু কিন্তু পাশাপাশি কিন্তু আমাদের সর্বনাশও করেছে। কিন্তু কি সর্বনাশ করেছে? বিজ্ঞান আমাদেরকে পরম স্বার্থপর হওয়ার শিক্ষা দিয়েছে। কারণ তার আগে, আজ থেকে 50 বছর আগে পর্যন্ত প্রত্যেক গ্রামে শহরে যৌথ পরিবার ছিল। এক পরিবারে 50 জন, 30 জন, 70 জন মানে মেম্বার, মানে তারা বাস করতো, মানে আর এখন বিজ্ঞান কি শিক্ষা দিয়েছে? ছেলেমেয়েরা পিতা মাতাকে দেখছে না, পিতা মাতার জন্য বৃদ্ধাশ্রম তৈরি করছে। আমি একটা প্রসঙ্গে আমার একটা পয়েন্ট মনে আসলো, কারণ আমি রাধাকুণ্ডে আজকে 1 মাস থাকবো, প্রায় 20 দিনের মতো হয়ে গেল, কিন্তু আমি বাবার জন্য, গুরুদেবের জন্য অপেক্ষা করছি। আর আমি রাধাকুণ্ডে এসে আমি একটা জিনিস, আগেও আমি অনেকবার এসেছি, কিন্তু আমার একটা জিনিস আমি দেখলাম, এই কথা প্রসঙ্গে আমার মনে হলো যে এই যে যৌথ পরিবারের কথা বলতে আমি দেখেছি, আমি ব্রজবাসীদের আমি মাধুকরী করে, আমরা এই 84 ব্রজ পরিক্রমায় রোজই মাধুকরী করে খেয়েছি। আর আমি দেখেছি প্রায় 30 জন ব্রজবাসীদের সঙ্গে আমার ডেইলি, মানে সেই সকাল থেকে রাত্র 9টা পর্যন্ত, সকাল 8টা থেকে তাদের সঙ্গেই আমরা পরিক্রমা 84 ব্রজ পরিক্রমা করেছি, ব্রজবাসীদের সঙ্গে, মানে অন্যদের সঙ্গে নয়, ব্রজবাসীদের সঙ্গে। তাদের মুখ থেকে আমি জানতে পারলাম। আমি অনেক প্রশ্ন করেছিলাম, আমি অনেকের বাড়িতে গিয়েছি, দেখলাম যে তারা সবাই যৌথ পরিবার, বেশিরভাগ 99% এখনও সেই সনাতন ধর্মে সেখানেও তারা মেনে চলছে। এখন বিজ্ঞানের ছায়া, বিজ্ঞানের সেই যে মানে কি বলা হয়, মানে আড়ম্বরতা, মানে বিজ্ঞানের সেইগুলি এখনও এখানে এসে প্রবেশ করেনি। এখনও সরল সোজা সেই ব্রজবাসীরা এখনও মানে ও ঠিক আছে গোপাল, সে আমি দেখেছি এখনও সেই যৌথ পরিবার চলছে। সনাতনী ধর্ম তারা রক্ষা করে চলেছে। সকাল সন্ধ্যায় তারা সেই বাচ্চাদের কি সংস্কার দিয়েছে। আমি রোজ দেখি, আমি যেই মন্দিরে আছি, রাধা মাধবজিও মন্দির, সকাল সন্ধ্যায় 2 বেলা তারা মানে এই রাধাকুণ্ড পরিক্রমা, বাচ্চারাও করে পরিক্রমা, মানে দেখে খুব ভালো লাগলো। মানে তাই মানে সনাতন ধর্ম এখনও হারিয়ে যায়নি, মানে কিন্তু মানুষের সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে তার বার্ধক্য। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বৃদ্ধারা শুধু বৃদ্ধ ব্যক্তিরা এখন চোখের জল ফেলছে শুধু, মানে কারণ কার কাছ থেকে পাচ্ছে এই চোখের জল? নিজের আপনজন থেকে, নিজের সন্তানদের কাছ থেকে। এর চেয়ে বড় দুঃখ আর নেই মানুষের। তাই জীবনকে যদি প্রকৃত আনন্দময় করতে আমরা চাই, তবে আর কোনো পথ নেই। সেটা কি? সেটা হচ্ছে ভগবানকে বাদ দিয়ে যে জীবনযাপন করছে তার জীবনে দুঃখ ছাড়া আর কিছুই পাবে না। মানে তাই ভগবানকে আশ্রয় করে, গোবিন্দকে ভালোবেসে যে জীবন যাপন, সেখানে আনন্দেই আনন্দ। মানে মানুষের যে সবচেয়ে বড় ভয় মৃত্যু,
তাকেও জয় করা যায় যদি ভগবানের চরণ কমলে, গুরুদেবের চরণ কমলে আমরা আশ্রয় গ্রহণ করি। তাই ধ্রুব মহারাজের আমরা উপাখ্যান আপনারা শুনেছেন। ধ্রুব মহারাজ মৃত্যুকে বলেছিলেন আপনি দাঁড়ান, মৃত্যুকে বলেছিলেন আপনি দাঁড়ান, আপনার কাঁধে আমি পা দিয়ে আমি সেই গোলক থেকে যে রথ পাঠানো হয়েছিল ধ্রুব মহারাজের জন্য, সেই আমি মৃত্যুর কাঁধে আমি পা দিয়ে আমি রথে উঠব। মৃত্যুকে বলেছিলেন তুমি দাঁড়াও, আপনি দাঁড়ান। ভক্তরা এইভাবে মৃত্যুকে জয় করে নেয়। ভগবান হচ্ছেন সচ্চিদানন্দ, সচ্চিদানন্দ রূপ। সৎ মানে যার জন্ম নেই, মৃত্যু নেই, তিনিই হচ্ছেন একমাত্র সৎ বস্তু। ভগবানই হচ্ছেন একমাত্র সত্য বস্তু। তাই ভগবান বিষ্ণুই হচ্ছেন জগতের একমাত্র সৎ বস্তু, মানে সত্য, সচ্চিদানন্দমান। আর চিৎ মানে হচ্ছে প্রকাশ। জগতের সৃষ্টির যা কিছু আছে সবই ভগবানেরই প্রকাশ। আত্মারূপে, আত্মারূপে ভগবান সব কিছুর মধ্যে আছেন। 84 লাখ জনের মধ্যে স্থাবর জঙ্গম জলচর সবের মধ্যেই তিনি আছেন। তিনি আত্মারূপে বিরাজ করছেন। আর আনন্দ ঘন মানে ভগবানের অবস্থান যেখানে, সেখানে শুধু আনন্দই আনন্দ। সেখানে শুধু আনন্দ। তাই তো সৎসঙ্গ আর হরিকথা শ্রবণ, সেখানে শুধু আনন্দই আনন্দ। আমার অনেক ছিল, আজ আমি এখানেই আমি বিরাম দিচ্ছি, আমার সময় শেষ হয়ে গেছে। নিতাই গৌ সীতানাথ প্রমানন্দে হরি হরি বল, হরি হরি বল। রাধা মাধব জিউ কি জয়, রাধা রানী কি জয়, ব্রজমণ্ডল ধাম কি জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। প্রণাম শিবানন্দ বাবা কি জয়, গুরুদেব কি জয়। জয় বাবা, প্রণাম।